আমাকে দেখে আবার বলে, ম্যাডাম আমি তো আপনার ফ্যান, আমি তো জানতাম না যে আপনার বাসা, তাহলে তো আমি করতাম না এরকম। মানে কে বলছে? চোর কেউ ছিল না, এই জন্য খুন হয় না। এরা যত ডেঞ্জারাস এবং অ্যাডিক্টেড, এবং প্রত্যেকটা মানে ওদের সঙ্গে দেখলাম ওরা অ্যাডিক্টেড। ঈদের 2 দিন আগে চুরিটা হয়েছে। আমার তো শ্যুট ছিল, একটু লেট নাইট শ্যুট ছিল, আর আমার আম্মা হজে ছিলেন। তো চুরি হয়েছে এসে, তো বুয়া ছিল আমার বাসায়, একজন মানে পার্মানেন্ট বুয়া ছিল, নিচে দারোয়ানও ছিল, সব ছিল, বাট তারপরেও খুব এক্সপার্ট চোর। চুরি হয়েছে, তারপর সকালে তো দেখলাম এই অবস্থা, আমরা থানায় খবর দিয়েছি। থানা সব কিছু দেখে টেখে সব ইয়ে করে মামলাটা নিল। অভিযোগ থেকে পরে মামলা হলো। অভিযান করে ওনারা 31 তারিখে চোর ধরতে পারলো। চোর চোরের যে ওয়াইফ, সেও নাকি হচ্ছে তার ম্যানেজার, সে এরকম এরা আরো 5-7টা মামলা আছে এদের, ইয়েতে আরো বেশিও থাকতে পারে আমি যতদূর খবর পেলাম। তো ওর ওয়াইফ হচ্ছে সবকিছু স্বর্ণের এগুলো সেল করে বিভিন্ন দোকানে দোকানে। তো যখন আমরা অভিযানে গেলাম তখন বললো যে হ্যাঁ ম্যাডাম, এই আমাকে দেখে আবার বলে, ম্যাডাম আমি তো আপনার ফ্যান, আমি তো জানতাম না যে আপনার বাসা, তাহলে তো আমি করতাম না এরকম। মানে কে বলছে? চোর কি বলছে? বলছে, ম্যাডাম আমি তো আপনারে চিনি, আমি আপনার ভক্ত, কি আমি যদি জানতাম এটা আপনার বাসা, আমি তো ঢুকতাম না, গ্রিল কেটে ঢুকছি। আমি বললাম তুই কিভাবে ঢুকলি? বলে গ্রিল কেটে ঢুকছি। তো আমার ঘরে তো অনেকগুলো আলমারি, তো আমি বললাম এই আলমারিতে এগুলো আছে তুই কিভাবে বুঝলি? বলে আল্লাহ মিলাই দিচ্ছে আমাকে। এটা আমার সামনে, এবং ওসি তদন্ত যে রাকিব মল্লিক, ওনার সামনে কথাগুলো বলেছে। তো তারপর বললো যে তার বাসা হচ্ছে ইয়েতে, কোথায় যেন, হেমায়েতপুর। আমরা ওইখানে গেলাম, ওইখানে আশেপাশে খোঁজ খবর নিলাম। 2 দিন এরকম সে ঘুরালো আমাদেরকে, টঙ্গী ঘুরালো, তার সঙ্গ যারা ছিল তারা ইয়ে করার জন্য। তো যাদেরকে আমরা নিয়ে এসেছি, বলে হ্যাঁ আমাদের সিসিটিভি ফুটেজে যেটা পাওয়া গেছে, বলেছে ইনি হচ্ছে ফারুক, এবং তারা এটা আইডেন্টিফাই করেছে, এটাতে আর কোনো সন্দেহ নাই। বাট সে, তার ওয়াইফ যখন তার সামনে আসে, নাহিদা, সে তার পার্টনার, ক্রাইম পার্টনার বলবো আমি, সে যখন আসে তখন সে আবার অস্বীকার করে। মানে আমাদেরকে একটা ঘোল খাওয়ানোর মতো, এরকম 4-5 দিন কেটে গেল, পরে তো কোর্টে চালান করে দেওয়া হলো। তারপর তো এই যে রিমান্ড আসতেছে, 2 দিন রিমান্ড হলো, তার মধ্যে 4 ভরি গোল্ড উদ্ধার করা হয়েছে। আমার যে 38 ভরি গোল্ড চুরি করেছে, এবং সাথে আরো 29টা ওয়াচ ছিল, ব্র্যান্ডের ওয়াচ, আরো কিছু অর্নামেন্টস ছিল ডায়মন্ডের ছোট ছোট, আরো কিছু জিনিস ছিল। বাট মেইনলি হচ্ছে আমার যেটা কষ্টের বিষয়, কিছু ক্যাশ ছিল, 5-6 লাখ টাকা ছিল। তো এইটার থেকেও সবচেয়ে বেশি কষ্টের যেটা, সেটা হচ্ছে আমার বাবা তো নেই, তোমরা সবাই জানো। তো আমার বাবার দেয়া যে গোল্ড গুলো ছিল, মোস্ট অফ দ্য গোল্ড আমার বাবার দেয়া। আর আমার 2 বোন তো অস্ট্রেলিয়াতেই থাকে, সো এটা আমার হেফাজতে ছিল। এটা এখন মানে আমার জন্য আসলে অনেক বড় একটা কষ্টের কারণ হয়। অন্য কিছু চুরি হলেও এতটা খারাপ, চুরি তো আসলে খারাপ, মানুষের এত বছরের কষ্টে অর্জিত জিনিসপত্র এইভাবে 10 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে চুরি হয়ে যায়, এটা আসলে খুবই কষ্টের। এবং এরা কিন্তু ছিচকা চোর না যে ধরবে সব স্বীকার করে ফেলবে, এরকম না। ওদের অনেকগুলো সিন্ডিকেট আছে, ওগুলো ওইখানেও আমরা মানে গিয়েছি, দেখেছি কিছু কিছু জায়গায়। বাট এখন যেটা আমার মনে হচ্ছে, একটু আরেকটু বেশি মানে খুব ফাস্ট এটা যদি না বের করি, কারণ এদের তো আরো লোকজন আছে, এরা যদি গোলগুলো সরিয়ে ফেলে, যেহেতু 31 তারিখে সে ধরা পড়েছে, 2 তারিখ থেকে মার্কেট খুলেছে, এর আগে তো সব বন্ধই ছিল। তো আমার যেটা বিশ্বাস, এবং ওসি তদন্ত যেটা বলেছে, যে আমার মনে হয় ওর ওয়াইফ, ওর ওই ফারুক যে চোর, ওর বাবা এসে বলছে বিয়ের পর থেকে ওইগুলা বেশি করে, এবং ওর যে ফ্রেন্ডরা, যাদের সঙ্গে ওরা বড় হয়েছে, এইসব এলাকার মিরপুরের যত চোর টোর আছে, ওরা এসে বলেছে যে এটাই হচ্ছে, সিসিটিভি ফুটেজ দেখে এটা আইডেন্টিফাই করেছে। সো এটাতে আর কোনো ইয়ে নাই যে ও স্বীকারোক্তি দেখ আর না দেখ, আর কথা বারবার চেঞ্জ করুক, এটাতে আসলে কোনো দ্বিমত নাই যে এটাই হচ্ছে আমার। এবং আমার যে ব্যাগটার মধ্যে করে নিয়ে গেছে সিসিটিভি ফুটেজে, ওটা ক্লিয়ার আছে। তো এই হচ্ছে ঘটনা। এখন আমি কাফরুল থানায় ওকে ধরে নিয়ে আসছে, যেহেতু আমরা কাফরুল থানার আন্ডারে। তো ওনারা ধরেছে, খুব মারাত্মকভাবে ধরেছে। ধরার পরে যে যতটা তীব্র গতিতে আসলে ব্যবস্থা নেওয়া উচিত, ওইটা আমি জানি না, আমি বলতে পারবো না। আমি যতটুকু থেকেছি আর কি থানায়, এই কিছুদিন ধরে তো আমি যাওয়া আসা করছি, এবং কিছু অভিযানেও গিয়েছি। আরেকটু যদি শক্তভাবে ধরে, আমার মনে হয় চুরির মামলা তো মানুষ কিছুদিন পর মনে করে যে আচ্ছা চুরি হয়েছে, এটা এমন কোনো বিগ ডিল না। খুন টুন তো হয় নাই, কেউ ছিল না এই জন্য খুন হয় না। এরা যত ডেঞ্জারাস এবং অ্যাডিক্টেড, এবং প্রত্যেকটা মানে ওদের সঙ্গে দেখলাম ওরা অ্যাডিক্টেড। তো এইটা যদি না করে, আসলে আমিও তো আসলে হুমকির মুখে আছি, যেহেতু আমার বাসা চিনে ফেলেছে, এবং ওদের একটা গ্রুপ আছে। তো
তো এটা আমার জন্য একটা আম, মানে Risk খুবই মনে করছেন? আনইজি এবং রিস্কি তো আছে, খুবই আনইজির একটা বিষয় যে বাসাটা আসলে খুবই প্রাইভেট এবং পার্সোনাল একটা জায়গা। তো সেখানে এবং আমার আম্মা হজ থেকে এসে যখন এই অবস্থা দেখে সে অনেক অসুস্থ হয়ে গেছে। উনি হাই প্রেশার ডায়াবেটিসের পেশেন্ট। তো এই হচ্ছে বিষয়। এটাই আমি জানাতে চাচ্ছিলাম। সবাই বারবার নক দিচ্ছিল যে আপু কি হয়েছে, কদ্দূর কি হয়েছে। তো 4 ভরি গোল্ড উদ্ধার করেছে। আরো আমার মনে হয় যে ওনারা যদি একটু খুব ভালোভাবে এটা দেখে, এটা আমার গোল্ডগুলো উদ্ধার করা সম্ভব। 38 পয়েন্ট সামথিং, 38 ভরি গোল্ড। ডায়মন্ডেরও কিছু জুয়েলারি ছিল, ওইটা এটার বাইরে আর কি। আর 29টা ওয়াচ ছিল। এখন আর টাকা ছিল 6 লাখ টাকা। সর্বশেষ আপডেট কি জানেন? আপডেট হচ্ছে 4 ভরি উদ্ধার করা হয়েছে। ওর ওয়াইফ যেখানে গোল্ড সেল করে সেখান থেকে উদ্ধার করেছে এবং এরপরে উদ্ধারের পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হয়ে গেছে, আর আমি কোনো আপডেট পাচ্ছি না। এখন পর্যন্ত এটাই আপডেট। গোল পাওয়া গেছে। ও আর ওর ওয়াইফ হচ্ছে এটার মূল ইয়ে। ও একাই আমার বাসায় গ্রিল কেটে ঢুকেছে। তারপরে ব্যাগটা নিয়ে বের হচ্ছে, ওইটা সিসিটিভি ফুটেজে ক্লিয়ার আছে। এখন ও 2-3 বার স্বীকার করেছে, তারপর আবার ওর বউয়ের সাথে কথা বলার পর থেকে ও বলছে যে এটা আমি না, ভালো মতো দেখেন। এটাও স্বীকার করেছে যে আপনাদের বাসায় চুরি করার পর থেকে পরে আমি হেয়ার কাট করে চুল আরো ছোট করে ফেলছি, বা সেই আছে না লুক চেঞ্জ করার হয়তো বা ট্রাই করেছে। সবার মানুষ মাত্রই তো নিরাপত্তা দরকার, প্রত্যেকটা মানুষের জান এবং মাল, এই দুইটার নিরাপত্তা খুবই জরুরি। এবং থানার প্রতি আমার বিশ্বাস ছিল, আছে। কিন্তু আমি একটু মনক্ষুণ্ণ একটা বিষয় যে যেখানে চোর ধরা পড়েছে, যেখানে অনেকগুলো সিন্ডিকেটের সন্ধান পাওয়া গেছে এবং 4 ভরি উদ্ধার হয়েছে। হ্যাঁ, এটা কোর্টে জমা রাখা আছে। তো এরপরে কেন এতটা ডিলে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, সবাই কন্টিনিউ, মানে আমি আসলে তো এত ডিটেলে বলিও নাই কথা। আজকেই বললাম সবার সঙ্গে। সবাই আসলে খোঁজ খবর নিচ্ছে। না, অনেকেই ফোন করেছে, অনেকেই জানতে চেয়েছে। নিউজ তো আসলে কিছুদিন পরে করেছি আমি, মানে যখন বারবার সবাই নক দিচ্ছে জানা হয়ে গেছে, তারপর